একদিকে পৃথিবীর সবচেয়ে অত্যাচারী রাজা, আর অন্যদিকে আল্লাহর একা এক নেক বান্দি। তুমি কি জানো, যখন সেই দুষ্ট রাজা হযরত সারাহ আলাইহিস সালামের দিকে হাত বাড়িয়েছিল, তখন আরশ থেকে এমন এক শাস্তি নেমে এলো যে তার হাত পাথরের মতো শক্ত হয়ে গেল। তার চিৎকারে পুরো মিশরের প্রাসাদ কেঁপে উঠল। আজকের এই গল্প শুধু একটি ঘটনা নয়, এটা ঈমান ও লজ্জাশীলতার এমন এক যুদ্ধ যা এক অহংকারী রাজাকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছিল। এই হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরত সারাহ আলাইহিস সালামের সেই কাহিনী, যা শুনলে তোমার ঈমান নতুন করে জেগে উঠবে। সময়টা ছিল যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মিশরে সফর করছিলেন। সেই দেশের রাজা ছিল এক নৃশংস মানুষ, যে সুন্দরী নারীদের জোর করে ছিনিয়ে নিত। যখন সে শুনল একজন মুসাফির তার সুন্দরী স্ত্রীকে নিয়ে এসেছে, তখন সে হযরত সারাহ আলাইহিস সালামকে দরবারে টেনে আনল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন এই অত্যাচারীর হাত অনেক লম্বা, কিন্তু তার রব আরও বড়। তিনি বললেন, সারাহ, এই জালিম তোমাকে ডাকছে, ভয় পেও না, সৃষ্টিকর্তা তোমার সাথে আছেন। দরবারে নীরবতা নেমে এলো। রাজা লালসাভরা দৃষ্টিতে তাকালো, আর যখনই সে নোংরা হাত বাড়ালো, হযরত সারাহ আলাইহিস সালাম চোখ বন্ধ করে দোয়া করলেন, হে আল্লাহ, যদি আমি তোমার উপর এবং তোমার নবীর উপর ঈমান এনে থাকি, তবে এই জালিমকে আমার উপর ক্ষমতাবান করো না। আল্লাহর কসম, দোয়া শেষ হওয়ার আগেই রাজার হাত মাঝ আকাশেই থেমে গেল। মনে হলো যেন লোহার শিকলে বেঁধে ফেলা হয়েছে। সে ছটফট করতে লাগল, শ্বাস বন্ধ হয়ে আসলো, মাটিতে পড়ে গেল, মাছের মতো কাঁপতে লাগল। চিৎকার করে বলল, আমার উপর দয়া করো, আমাকে বাঁচাও, আমি আর ছুব না। হযরত সারাহ আলাইহিস সালাম দোয়া করলেন, সে সুস্থ হয়ে গেল। কিন্তু শয়তান আবার তাকে প্রলুব্ধ করল। সে আবার চেষ্টা করল 3 বার, আর প্রতিবারই আল্লাহর কুদরত তাকে আরও কঠিনভাবে শাস্তি দিল। অবশেষে রাজা ভয়ে কাঁপতে লাগল। সে তার মন্ত্রীদের বলল, তোমরা কাকে নিয়ে এসেছ? এ মানুষ নয়, এটা তো কোনো অলৌকিক শক্তি। শেষ পর্যন্ত সে ভয়ে হযরত সারাহ আলাইহিস সালামকে সম্মানের সাথে বিদায় দিল এবং উপহার হিসেবে হযরত হাজেরা আলাইহিস সালামকে দিল। হযরত সারাহ আলাইহিস সালাম ফিরে এসে সব ঘটনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন। এই গল্প আমাদের কি শিক্ষা দেয়? দুনিয়ার কোনো জালিম যত বড়ই হোক, যদি তোমার লজ্জাশীলতা ও ঈমান শক্ত থাকে, তাহলে আল্লাহ নিজেই তোমার ঢাল হয়ে যান। অত্যাচারের সামনে মাথা নত করো না, শুধু আল্লাহকে ডাকতে শিখো। তোমার জীবনে কি কখনো এমন হয়েছে যখন আল্লাহ অদৃশ্যভাবে তোমাকে সাহায্য করেছেন? কমেন্টে লিখো সুবহানাল্লাহ, আর এই গল্পটি ছড়িয়ে দাও প্রতীকী বোনের কাছে যে নিজেকে একা মনে করে।